এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে বাবার বাড়িতে আমার দ্বিতীয় দিন। তো আজকে ফাইনালি তোমাদের সাথে বিয়ের ব্লগটা নিয়ে চলে এসেছি। গায়ে হলুদের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি আমাদের ক্ষেত, প্লাস হচ্ছে সাথে ঘের আছে ওইখানে। আর জায়গাটা এত বেশি সুন্দর, তো এই জন্য হচ্ছে এখানে চলে এলাম। এরপরে হচ্ছে তোমার বিয়ের ওখানে যাব। তো ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো এখন আমরা এসেছি আমাদের হচ্ছে ক্ষেত, সাথে হচ্ছে ঘের আছে এটা দেখার জন্য। এখানে অনেক টমেটো হয়েছে এই যে, বাট একটাও পাকেনি, সব কাঁচা কাঁচা। এই যে এগুলো টমেটো গাছ, আর এটা হচ্ছে কপি, এটা হচ্ছে ওলকপি না? হ্যাঁ ওলকপি। এদিকে আরও অনেক গাছ আছে, তারপরে শাক আছে এই যে চারি সাইডে সব কিছু। কি সুন্দর! গ্রামে আসলে মানে গ্রামের পরিবেশ দেখতে দেখতেই মনে হয় যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর। এই কিছু কাঁচা টমেটো নিয়ে যাব ভাবতেছি, কেমন হবে? ভালো না? এই যে টমেটো ফুল দেখো, কিছুদিন পর না একদম এই মানে যখন পেকে থাকবে টমেটোগুলো, মানে সবুজের ভিতরে একদম লাল লাল হয়ে থাকবে, এত বেশি সুন্দর লাগবে বলার বাইরে। তো আমরা যখন মানে বাড়িতে আসি, আমার বাপের বাড়ি আসি, তখন আমরা মানে একবার হলেও এখানে আসবো ঘুরতে, তারপর হচ্ছে ঘের দেখতে, মানে খুব ভালো লাগে। আর আমাদের হচ্ছে গ্রামের রাস্তাই, মানে আমার বাবার বাড়ির গ্রামের রাস্তাটাও অনেক বেশি সুন্দর। আমি রাস্তার ভিডিও নিয়েছি, ওখানেও অনেক বেশি সুন্দর, এত ভালো লাগে, মানে পুরো নির্জন একটা জায়গা, খুব সুন্দর। তো চলো এখন হচ্ছে তোমার যাই ওদিকে, আবার হচ্ছে বিয়ে বাড়িতে যাব। একটু পরে রেডি হব বলতে একটু পরে না, রাত্রেই রেডি হব। এখন এমনি যাব, আরও অনেক কাজ আছে। তো চলো, আর মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখেছি, এখন মেয়েকে নিয়ে চলে যাব। চলো। তা আমার সাথে যখন ভিডিও করো তখন কিছু বলো না, অন্য সময় বলো, বুঝলাম না। তুমি কিছু বলো না তো, এই জন্য আমি সবসময় তোমার সাথে ভিডিও করে একদম মিউট করে দেই, কারণ তুমি কিছু বলো না, তা কি করবো? এইভাবে কি বলতে পারি তোমার ব্লগে? বলবা হচ্ছে তুমি শ্বশুর বাড়ি মানে এসেছো, কেমন লাগছে এসব বলবো। কেমন লাগবে? শ্বশুর বাড়ি তো ভালোই লাগে, এত আদর যত্ন জামাইদের, আমি শ্বশুর বাড়ি মেয়েদের কোনো দামই নেই। আমি শ্বশুর বাড়ি এসেছি, খুব ভালো লাগছে, এত আদর যত্ন জামাইদের, মেয়েদের কোনো দামই নেই, খুব ভালো লাগছে। যাই হোক, এখন চলো যাই বাড়ির দিকে। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করছি দুপুর থেকে। আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বিয়ে বাড়ি অনেক বেশি ঝামেলা থাকে, তো এই জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম, আর কোনো ঝামেলা নেই। তো এই যে বাড়ির দিকে চলে এসেছি। আর আমাদের ঘেট থেকে বাড়িতে যেতে তোমার হচ্ছে 4-5 মিনিট লাগে, মানে বেশ অনেকটাই কিন্তু পথ, যেহেতু বাইকে 4-5 মিনিট লাগে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়িতে এসেই না চলে এসেছি প্রথমে বিয়ে বাড়িতে, কারণ সত্যি বলতে সকাল থেকে একটুও সময় পাইনি বিয়ে বাড়িতে আসার। সকালবেলা আশীর্বাদ হয়েছিল, তখন মাম্মাম ঘুম থেকে ওঠেনি, এই জন্য তখন আসা হয়নি। তো এখন এলাম। আর দুপুরবেলা একবার এসেছিলাম, বাট হচ্ছে তেমন একটা আর কিছু খেয়াল করতে পারিনি। আর এই যে দেখো, মাম্মাম এসেই ওর মাসিমণিদের কোলে উঠে গেছে। তো এখন হচ্ছে পিসিমণির হচ্ছে নান্নি মুখ, আর একটু পরে ওর মেকআপ স্টার্ট হয়ে যাবে। বিয়ের দিনে এই একটাই সমস্যা, নান্নি মুখ শেষ হতে দেরি হলে মেকআপ শুরু করতেও দেরি হয়ে যায়, এতে করে কিন্তু ব্রাইডের রেডি হতেও দেরি হয়ে যায়। তো আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম, কারণ আজকের ব্রাইডকে কিন্তু আমি রেডি করব, মানে পিসিমণিকে আজকে বিয়ের জন্য আমি সাজাবো। তো এই জন্য হচ্ছে আমরা সবাই ওয়েট করছিলাম কখন নান্নি মুখ শেষ হয়। আর এর ভিতরে যদিও অনেক ছবি ভিডিও করে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে তোমার আমার মামামও সুন্দর ঘুমাচ্ছে ওর মাসিমণিদের কোলে। মাসিমণিদের পেয়ে ওর মার কথাও একদমই ভুলে গেছে, তোমরা একটু দেখো। তোমার বিয়েতে আমি নাচবো,
এখন বাজে রাত 9টা। বউকে রেডি করে তারপরে আমরাও রেডি হয়ে চলে এসেছি। আর কেমনটা লাগে বলো, এসে দেখি বড়ও চলে এসেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর এই হচ্ছে আজকের ব্রাইড। তো কেমন লাগছে আমার পিসিমণিকে তোমরা কিন্তু জানিও। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে বর চলে এসেছিলো আর তাড়াতাড়ি রেডি না হলে এতটাই লেট হয়ে যেত, মানে তারপরে রেডি হওয়ার কোনো মানেই থাকতো না। তো এবার হচ্ছে আমরা বউকে নিয়ে মানে পিসিমণিকে নিয়ে একটু শ্যুট করতে গেছিলাম। তো এখানে কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করলাম গেটের কাছে এসে। আর আমরা একটুও সময় পাইনি ছবি তোলার ভিডিও করার, মাত্র একটু সময় পেলাম। আসলে ফ্যামিলি মেম্বারদের ভিতরে কারো বিয়ে হলে না এত বেশি প্রেশার থাকে, একটুও সময় পাওয়া যায় না ছবি ভিডিও তোলার। আর সময় কি মানে মনেই থাকে না। তো এরকমটাই হয়েছে আজকে, এত কাজের চাপ ছিল যে খেয়ালই ছিল না। তো তারপরে ভাবলাম যে এত কষ্ট করে সেজেছি, ছবি ভিডিও না তুললে তো হয় না, আর বউয়ের সাথে তো মাস্ট তুলতেই হবে। তো এরপরে ছবি টবি তোলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। আর মাম্মামকে আজকে টোটালি দেখাতে পারিনি। মাম্মাম ছিল আমার মায়ের কাছে, তারপরে হচ্ছে ওর বিভিন্ন দিদারা আছে তাদের কাছে ছিল। আর এত বেশি ঠান্ডা ছিল এই জন্য আমি আমার সাথে রাখিনি, ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তো এরপরে হচ্ছে এই যে বরও চলে এসেছে। আমি বরের ওখানে যাওয়ার মানে জামাইবাবুর ওখানে যাওয়ার তেমন সময় পেয়েছিলাম না, আর এখন বউকে আনা হচ্ছে। আর জানো তো এমন একটা মজার ব্যাপার হয়েছে, প্রথমে কিন্তু বউয়ের মুখ না ঢেকেই নিয়ে চলে এসেছিল, এরপরে ঢাকা হয়েছিল, ততক্ষণে সবাই দেখেও নিয়েছে যদি। এরপরে বিয়ে শুরু হয়ে গেছিল, আমরা চলে গেছিলাম খেতে। আর আমার একটু তাড়া ছিল কারণ মাম্মামকে আবার ওদিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এই জন্য আমি আর বিয়ে পর্যন্ত থাকতে পারবো না। আমার বাকি বোনরা ছিল, ওরা অনেক মজা করেছে, আর আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আর কেমন লাগলো আজকের ব্লগটা জানিও অবশ্যই কমেন্ট করে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।